হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন আসনের ডিজাইন নিয়ে এসেছি তো তোমাদের জন্য। তো দেখো, প্রথমে আমি সাদা উল দিয়ে ডিজাইন তুলছি। প্রথমে সুচ তুলে 6টা ঘর গুনে আমি একটা 4 তুললাম। তারপরে ওপরের একটা ঘর ছেড়ে তারপরে আবার নিচের দিকে 6টা ঘর গুনে আমি উপরের দিকে এগিয়ে গেলাম। তো প্রথমে একটা 4 হবে, তারপরে একটু এগিয়ে আরও 6টা ঘর গুনা, তারপরে উপরের দিকে এগিয়ে আরেকটা ঘর হবে এবং আরও উপরে এক ঘর ছেড়ে উপর থেকে কাউন্ট করে নিচের দিকে 6টা ঘর হবে। 3বার একটা একটা করে 4 তুলতে হবে। তার পাশাপাশি দুটো করে দুটো 4 তুলতে হবে। একইভাবে ওপরের একটা ঘর ছেড়ে তার উপরের ঘরে সুচ তুলে নিচের দিকে 6টা ঘর কাউন্ট করে একটা 4 তুললাম এবং তার পাশাপাশি আরেকটা 4 তুললাম। এটা কটা হলো? পাশাপাশি দুটো হলো। এইরকমই আরেকটা সেমভাবে তার উপরে একটা ঘর ছেড়ে উপরের ঘর থেকে এবং নিচের দিকে 6টা কাউন্ট করে করতে হবে। পাশাপাশি সমানভাবে দুটো 4 তুলতে হবে। তো এখানে হলো প্রথমে একটা হলো 3টে, তারপরে দুটো হলো দুটো, তারপরে 3টে এখানে হবে। সমানভাবে উপরে একটা ঘর ছেড়ে তার উপরের ঘর থেকে সুচ তুলে নিচের দিকে 6খানা ঘর কাউন্ট করে পাশাপাশি 3টে 4 হবে এবং পাশাপাশি 3টে 4 হবে এবং সেটা একবারই হবে 3টে, আর রিপিট হবে না। আগের যেমন দুটো 4 জোড়া 4 ছিল দুবার, এটা সেরকম দুবার হবে না, 3টে 4 একবারই হবে। 3টে 4-এর ওপরে আবার আমি একটা ঘরের ওপরে সুচ তুলে নিচের দিকে 6 ঘর কাউন্ট করে একটা 4 তুলব এবং একটা 4-এর পাশাপাশি আমি 3টে 4 তুলব। তাহলে কটা হলো? 4টে হলো। 4টে 4 হলো। 4টে 4 হলো। এই 4টে 4 আমি আর রিপিট করব না। তারপরে আবার একটু কমবে, মানে উপরের দিকে উঠবে, আবার 3টে ঘর হবে। মানে উপরে একটা ঘর ছেড়ে যেমন করছি, উপরে একটা ঘর ছেড়ে তার উপরের ঘর থেকে নিচের দিকে কাউন্ট করেছি, আবার 3টে পাশাপাশি 3টে 4 তুললাম। তারপরে আবার সমানভাবে যেমন নিচের দিক থেকে আমরা ওপরে উঠেছি সেরকম একই রকমভাবে ব্যাকে যেতে হবে উপর পর্যন্ত। তো আবার উপরের ঘর থেকে 3টে ঘর যে তুললাম তার উপরের একটা ঘরের উপরের ঘরে সুচ তুলে নিচের দিকে 6টা কাউন্ট করে করতে হবে, সুচ তুলতে হবে। একটা 4 হলো, তার পাশাপাশি আবার সমানভাবে আগে যেমন করেছি 3টে 4 তুলতে হবে পাশাপাশি সমানভাবে। তারপরে আবার তার মাথার একটা ঘর ছেড়ে উপরের ঘর থেকে সুচ তুলে তার মাথার পাশের ঘরে সুচ তুলে সেখান থেকে নিচের দিকে 6টা ঘর কাউন্ট করে আবার তুলতে হবে। তাহলে কি হলো? 4টের পরে 3টে হলো, এবার হবে দুটো, মানে জোড়া 4। এখানে পাশাপাশি দুটো 4 হলো, তাহলে এক জোড়া। তারপরে আবার তার মাথার উপরে একটা ঘর ছেড়ে পাশে ঘর থেকে নিচের দিকে 6 ঘর কাউন্ট করে আবার আমি করলাম, সমানভাবে করলাম। তাহলে কত হলো? একটা। তার উপরে আবার একইভাবে একটা ঘর, তারপরে একটা ঘর, 3টে ঘর না, সরি, 3টে 4, 1 2 3, 3টে 4 হলো। তো দেখো, মাথায় আমি আবার তুলছি, একটা 4, দুটো 4, এবার 3টে 4 হবে। এই 3টে 4 হলেই এখানে আপাতত শেষ। এবার থেকে আবার ব্যাকে যেমন এই সাইডটা করলাম সেইভাবেই আমি আবার নিচের দিকে একই রকম প্রসেসে এখানে একটা তুললাম, একটা, তারপরে আরও একটা তুলবো। তো পাশাপাশি 3টে হলো, একটা দুটো 3টে 4 হলো লম্বালম্বিভাবে। তারপরে আবার হবে দুটো এবং আবার দুটো, মানে এক জোড়া 4 হবে, 2 জোড়া 4 হবে এখানে।
আর নিচের দিকে আবার নিচের দিকে আমি সমানভাবে কিন্তু সুচটা প্রথমে উপর দিকে 6 ঘর কাউন্ট করেছিলাম, এবার নিচের দিকে 6টা ঘর করে কাউন্ট করে নিচে নামতে থাকবো। তাহলে একটু আমি প্রত্যেকবার আমি কিন্তু ঘরগুলো গুনে গুনে করছি, প্রত্যেকটা ফোঁড় তোলার সময় ঘরগুলো মন দিয়ে গুনে ভালো করে গুনে করতে হবে, তাহলেই কিন্তু ডিজাইনটা আসবে। না হলে যখন আমরা জয়েন করতে যাব ডিজাইনটা, অন্য ডিজাইন বেঁকা হয়ে যাবে, তখন পুরোটাই আমাকে আবার খুলে করতে হবে। তো সেই জন্য প্রত্যেকটা ঘর আমি একটু দেরি হচ্ছে এটা দেখাতে। ডিজাইনটা এমনিতে খুবই সহজ, উলও অনেক কম লাগে, আর দেখতে তো অপূর্ব সুন্দর। আর তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে কিন্তু ম্যাচিং করে করতে পারো যা ইচ্ছা। তো দেখো প্রত্যেকটা ঘরে আমি গুনে গুনে করলাম, এই যে 4-এ চলে এলাম, এবার আবার 3, আবার 2, আবার 3টে 1। তো এইভাবে অতটা আমি করেছি, করে আবার নিচ থেকে তুললে আমার সুবিধা হবে, তো সেই জন্য আমি নিচ থেকে তুলে নিচ্ছি। দেখো, তো দেখতে থাকো, তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং ডিজাইনটাও খুব সুন্দর দেখতে। তো তোমরা দেখতে থাকো।